কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে শ্রাবণীকে আপনাদের সাথে নিয়ে পথ চলা শুরু হলো। বাচ্চুবাবু এবার অফিস যাবে, তো খাওয়া দাওয়া হয়ে গেল। ও খেলো ভিজে ভাত আর ডিম ভাজা, জানেন তো? তো আর আমিও খেয়ে নিলাম গল গল করে সকালবেলায় যে আমার নিত্য কাজ, যেটা হচ্ছে কাপড় চোপড় কেচেই এক গ্লাস জল আর ওষুধ। খালি পেটে জল খাওয়াটা ভীষণই আমাদের জরুরি। তারপরে ওষুধটা খেয়ে নিলাম। খেয়ে টেয়ে নিয়ে বাচ্চাবাবু মুখ ধুচ্ছে, আমিও সেই টাইমে একটু ব্রাশটা করে নিলাম। খালি পেটে ব্রাশটা করার আগেই আমি অবশ্য খালি পেটে জলটা খাই, বিশেষ করে বেশিরভাগ দিনই বিছানাতে। তো আপনারা বলবেন যে বিছানাতে খান মুখ না ধুয়ে, তাহলে বেড ডিটাল মানুষে কী করে খায়, কি বলুন? তো সেই হিসেবে জলটা আমি খালি পেটে বিছানাতেই খাই। আর বাচ্চাবাবু বেরোনোর আগেই পাতটাকে আমি তুলে দিই, কারণ মা ঠাকুমারা বলতেন মানুষ বেরোনোর আগে তার খাবার থালাটা আগে তুলে ফেলতে হয়। এটা হচ্ছে সংসারের রীতি, যে বেরোচ্ছে তারও ভালো। কাল আর অত রাত্রে বাসন মাজাও হয়নি, আর আপনার গ্যাস ট্যাস মুছে দেখা হয়নি, ওভেনগুলো আর কি। তো আজকেই মুছতে হবে। বাচ্চাবাবু অল্প একটুখানি মুছে নিয়েছিল, ওদের মোছা তো ঠিক মতো, সেই প্রচুর তেল ছিটকে ছিল। লাচ্চা পরোটা বানিয়েছিলাম, যেমন পেরেছিলাম তেমন বানিয়ে দিয়েছিলাম। ছেলে মেয়ে খেতে চাইবে আর বানাবো না, মা বাবা চেষ্টা করবে না, সেটা তো হয় না। ছেলে মেয়ের জন্যই তো সংসার, ছেলে মেয়ের জন্যই সব কিছু কষ্ট সহ্য করা। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা আর এসব বলবো না, এখন পরে না হয় আপনাদের সঙ্গে অনেক গল্প করবো। এখন চলুন গ্যাসটার অবস্থাটা দেখিয়ে দিই, কেমন মুছেছিল একবার দেখুন। তো ছুটো নেবে গ্যাসটা মুছে ফেলি। এবার একেবারে উপরে জানলার উপরে না প্রত্যেক দিন মুছতে হয়, জানেন তো? কেন বলুন তো? জানলার উপরটা কই সে যে পিঁপড়ে আছে না, কালো কালো পিছন তোলা পিঁপড়েগুলো, ওগুলো এত বালি তোলে, এত বালি তোলে। এবার বালিগুলো সদ্য সঙ্গে সঙ্গে যদি মুছে না ফেলি না, এই যে প্রচণ্ড হাওয়া দেয় জানলা দিয়ে, আমার গ্যাস অফ হয়ে আসার জোগাড় গো বন্ধুরা। কী হয় বলুন তো? এই বালিগুলো ছিটকে সে তরকারি পাতিলে পড়বে। তাই সকালবেলা উঠে আগেই আমার কাজ হচ্ছে ওই বালিটাকে, জানলাটাকে আগে ভালো করে আমার মুছে নিতে হয়, বালিগুলোকে তুলে ধুয়ে নিতে হয়। তারপরে অন্য কাজ, জানেন তো? আবার সেই ওই আপনার ওই কাপড় ছেঁড়াটা দিয়ে গ্যাসটা মুছলে তো সুন্দর গ্লাসের তো ওভেনটা আমার দাগ পড়ে যাবে, তাই জন্য সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আবার গ্যাসটাকে একটু মুছতে হয়। তো চলুন বন্ধুরা, ভালো করে একটু গ্যাসটাকে মুছে নিই। যা চারিদিকে তেল ছিটকেছে, আজ আর সময় হবে না। কালকে রান্না, কালকে যেহেতু ষষ্ঠী আছে, কালকে রান্নার একটু বাকি হবে, খুব একটা বেশি রান্না হবে না, বাবিটা আর বাচ্চুবাবু খাবে। তো সেই হিসেবে কি বলুন তো বন্ধুরা, রান্না কম থাকবে, এই ওপর টোপরগুলো ভালো করে কালকে মুছে নেব। তো চলুন আজকে এই ধারগুলো মুছে টুছে নিয়ে বাসনগুলো এবার মেজে ফেলি। তো যাই হোক, আমার আপাতত এখানে আগে সসপ্যানটাকে মেজে নিলাম। মেজে নিয়ে এবার একটু চা খাবো বলে আগে চাটা চাপিয়ে দিলাম। জানেন বন্ধুরা, আমি তো খুব একটা সাজতে পছন্দ করি না, ছোটো থেকেই আমার সাজ খুব কম ছিল, খুব কম, জানেন তো? এখনও তাই সেই রকম। আচ্ছা, ছোটোবেলায় যে ইচ্ছাটা থাকে, বড়বেলায় তো সেই ইচ্ছাটা আর আমাদের মনের মধ্যে থাকে না, সেটা অচিরেই নষ্ট হয়ে যায়, যতই ভালো কিছু থাকুক না কেন, বিয়ের পর হোক না কেন। তো সেই ইচ্ছাটা আর হয় না। তাই আমি নাইটি পরাটাও খুব একটা আমার হয় না, নাইটিটাও খুব একটা আমি বেশি পছন্দ করি না। কিন্তু বাবিটা যেহেতু হাতে করে এনে দিয়েছে, সন্তান এনে দিয়েছে, সেটা ব্যবহার করব না? বাবিটা নিজের জন্য যা কিছু কেনে বন্ধুরা, আমার জন্যও কেনে। তো এটা আমার একটা গর্ব। আর চিনিটা আমি জানলায় দিয়ে রেখে দিয়েছিলাম, রোদ উঠেছে দেখছি চিনিটা ফাঁক ফোঁকর দিয়ে একটু লাল পিঁপড়ে ঢুকে গেছে গো বন্ধুরা। বর্ষার সাথে সাথে ওদের পিঁপড়েতে এইবার তো খুবই উৎপাত হবে চারিদিক থেকে, আবার শীত এলে তারা আবার কখন ঢুকে পড়বে। তা আমি একটু গান ফান গেয়ে নিলাম, নেচে কুদে নিলাম, একটু রিল্যাক্সের জন্য এগুলো করতে হয়। সংসারে যখন প্রচণ্ড পরিশ্রমটা হয় না, একটু গুনগুনানি গান, একটুখানি নেচে গেয়ে ওঠা অনেকটা আপনাকে রিল্যাক্স দেবে, অনেকটা আপনাকে নিজের মতো করে যে বলছি, অনেকটা আপনার ভালো লাগবে। ভালো লাগাটা নিজেকেই খুঁজে নিতে হয় বন্ধুরা। তো এই দেখুন আমি গান গাইছি, কিন্তু কী গান গাইছি কী জানি বাবা, সেটা আমি নিজেই জানি না। যখন গেয়েছি তখন আমি জানি। মনে চিনি দেওয়া হলে চাটা দিয়ে নিই, দিয়ে এবার ভাবিয়ে আর আমার ছেলেটা বাড়ি গেছে। তা আমাদের দুজনকার মতো চা। তো চলুন চাটা ঝপঝপ করে করে একটু ঢকঢক করে খেয়ে নিই। ওই দম দেওয়া পুতুলের মতো চাটা খেলেই আমাদের কী হয় বলুন দেখিনি, আমরা চলতে শুরু করি, চলে আসে শরীর মনে একটা ভীষণতম এনার্জি। চলুন, কাল থেকে আমগুলো এনে পড়ে আছি, জানেন তো বন্ধুরা, আমগুলো ঢালা হয়নি। তো আপনাদের কাছে আমি জানতে চাইছি, এই আমটা কাঁচায় যতটা পরিমাণ টক, ততটা পরিমাণ পাকায় মিষ্টি। বলুন তো বন্ধুরা, কে কমেন্টে বলতে পারবেন এই আমগুলো কী আম? যদি বলতে পারেন
আমি তার ব্লগে অবশ্যই যাব, অবশ্যই যাব যদি বলতে পারেন। তো মিঠু, তোমার ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি একদমই নেই। আর একটা জিনিস দেখলাম, তুমি কিনা চাল বাজাতে পারো না মিঠু। আমি চাষির ঘরের বধূ হয়েও আমি ওই জিনিসটা পারলাম না। কাঁঠাল যে ওইভাবে খায় সেটাও আমার জানা ছিল না, তোমার কাছ থেকে শিখলাম, জানলাম। যদিও কাঁঠাল আমরা খাই না, খেতে ভীষণই পছন্দ করি, কিন্তু কি বলুন তো, ওই শরীরের জন্য, জানো তো মিঠু, শরীরের জন্য একবারই খাই। বিছানাটা পরিষ্কার করে নিলাম অফলাইনেই। চেয়ারের উপর অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে রাখা আছে। ওই যে একদিনে ঠিক মতো শুকোচ্ছে না, তো বৃষ্টি হচ্ছে না ঠিক কথা, এগুলো শুধু গরমও রয়েছে, কিন্তু রোদটা ঠিক মতো হচ্ছে না। তো একটু জামা কাপড় কেচে দিতে দেরি হলে কি হয়ে হচ্ছে বলুন তো বন্ধুরা, জামা কাপড়গুলো ঠিক মতো শুকোচ্ছে না। আজকের জামা কাপড় কাল শুকোচ্ছে, আবার পরের দিন দিয়ে তবেই কাচাকুচি করতে হচ্ছে। সেদিনে কী বলো তো বন্ধুরা, কী বলুন তো বন্ধুরা, আর তুমি বলে ফেললাম, কী বলুন তো বন্ধুরা, ওই আমার মাম্মাম চলে এসছে। ওই সোনামাটা অফিস যাওয়ার জন্য হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমারও ওদিকে রান্নাবান্নাও মোটামুটি রেডি হয়ে গেছে। আজ তো স্যাটারডে, তো ওকে একটু বিরিয়ানি চালের একটুখানি করে দিয়েছি, একটু গাজর ফাজর দিয়ে। ওই আমার সোনামাটা দেখুন, ওই দৃষ্টি শুরু করেছে। আমার মাটা বুড়ো মা, এটা আমার সোনামা, আমার ননিপুরি মা, আমার বুড়ো মা, আমার বুড়ো মা, আমার সোনামা। এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমার বাড়িটা যেন কিরম ফাঁকা হয়ে যায়, একটু ভালো লাগে না। ওর এই দুষ্টুমি সকাল থেকে শুরু হয়, আর মাকে ভীষণ ভালোবাসে। মাই ওর জান, মাই ওর প্রাণ, সব সময়। মা তোমার জন্যই সব কিছু, মা তোমার জন্যই আমার সব। তো যাই হোক, ও তো আমার মেয়ে, একদিন পরের বাড়ি চলে যাবে। তো এখন এইভাবে যে এই ভালোবাসাটা, তখন হয়তো আমার কাছে অনেকটাই স্মৃতি হয়ে থাকবে। জামা কাপড় ছিল, বাবির সঙ্গে খুনসুটি করতে করতে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম। বাবু ভিজে ভাত আর ডিম ভাজা খেয়ে চলে গেছে। বাবিকে একটু মিক্স রাইসের মতো করে দিয়েছি। আমি একটু কুমড়ো ভাজা, পটল ভাজা আর একটুখানি আলু ভাজা করে নেব। আর একটুখানি বিরিয়ানির চাল, ভাত দেখলাম বেশি হয়ে গেছে, তো বেশ খানিকটাই বেশি হয়ে গেছে বন্ধুরা। সেইটুকুই, এই দিয়েই ভাজাভুজি দিয়ে, আজকে স্যাটারডে যেহেতু নিরামিষ আমাদের, সেহেতু এই দিয়ে হয়ে যাবে। জানেন তো বন্ধুরা, আমাদের মতো গরিবের ঘরের বধূদের একটু সমঝে বুঝে যদি সংসারটা চালানো হয়, তাহলে রান্নাবান্নাটাও যদি করা হয়, তাহলে কী হয় বলুন তো বন্ধুরা, অনেকটাই সাশ্রয় হয়। তাই ওই যে সকালের ভাতটা থেকে গেছে না, ওই ভাতটাই আমাদের তিনজনাকার হয়ে যাবে। আর আমি ভাত করব না, কারণ ভাত করলেই কিছুটা নষ্ট হবে বন্ধুরা, তার থেকে মুড়ি দিয়ে চালিয়ে দেব। আমরাই তো খাবো, বাইরে থেকেও তো না। তাই নিজেদের নিজেদের মতো সংসারটাকে এইভাবেই করে নিতে হবে। কি বলুন তো, গ্যাসটা তো আমার বাঁচলো ভাত হওয়ার টাইমটার থেকে, তো আমার গ্যাসটা মোটামুটি 1 ঘন্টা আমার বেঁচে গেল। এটা আমার সংসারের আর একটা সাশ্রয় হলো রান্নাবান্নার দিক থেকে। আর করে ফেললাম, একটুখানি ঝিঙে ছিল, একটুখানি বেগুন ছিল, আর একটু আলু দিয়ে আজকে নিরামিষ একটু পোস্ত বানিয়ে ফেললাম জাল জাল করে। যদিও ঝাল আমি খাই না, তাই বলছি বন্ধুরা, আমাদের গরিব ঘরের বন্ধুরা আমরা নিজেরাই পারি রান্নাবান্নার দিক থেকেও কিছুটা সাশ্রয় করতে। তাই ওবেলাকার ভাতটা ওই দিয়ে মুড়ি দিয়ে করে নেব। সকলেই বলল, বাবিও বলল, বাচ্চু বাবু বলে আর ভাত করতে হবে না, আমরা মুড়ি দিয়ে খেয়ে নেবো মা।